না না না, আমি তো কিছু বুঝতেই পারছি না। এরকম একটা অদ্ভুত ধারণা আপনার মাথায় এলো কোথা থেকে? কাইন্ড ইনফরমেশন, আমরা এখানে সবাই না ভদ্র বাড়ির ছেলে, লেখাপড়া শিখেছি, একটা ভালো সংস্থায় চাকরি করি। তা সত্ত্বেও কিভাবে আপনি আমাদের উপর এরকম একটা অভিযোগ করতে পারেন? আপনার একবারও দ্বিধাবোধ হলো না? অদ্ভুত। তুলি, আমি তোমার এগেনস্টে কোনো অভিযোগ আনিনি, এনেছি তোমার বন্ধুর এগেনস্টে। তবে হ্যাঁ, পরোক্ষভাবে যদি বলো, তোমার এগেনস্টে অভিযোগ আছে বই কি। তোমার বন্ধুর কথা আমি কানে শুনেছি, ও 4টে মেয়েকে পাচার করে দেবে বলেছে। তার মধ্যে তুলি একজন। তার মানে তুমি নিশ্চয়ই ওর সঙ্গে জড়িত, না হলে তুলিকে ও কি করে পাচার করে দেবে? সেক্ষেত্রে যদি বলো, তাহলে পরোক্ষভাবে অবশ্যই তোমার এগেনস্টে অভিযোগ আছে। নিন চলুন। হ্যাঁ, আপনি আজ নাই যেতে পারেন, কিন্তু কাল তো আপনাকে যেতেই হবে। তার মধ্যে আমরা এই ফোনটাকে চেক করব, সমস্ত খবরাখবর নেব। আচ্ছা, এই পাত্রের অফিসিয়াল ডিটেলটা আপনি দিন তো। আপনি তো আমার সঙ্গে আর যাবেনই, আপনার তো আর বিয়ের কোনো ব্যাপার নেই। স্যার আমি গিয়ে কি করব স্যার? আমি তো কিছুই জানি না, আমি এসব কোনো কথাই বলিনি। স্যার একবার আমাকে একটু ফোনটা দিতে হবে। আমার বাড়িতে বাবা মা চিন্তা করবে, ফোন করে পাবে না। সে আমি খবরটা দিয়ে দেবো। স্যার 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 দয়া করে একবার ফোনটা দিন স্যার। আমি একবার অন্তত বাড়িতে ওদের ফোন করে জানিয়ে দিই, তাহলে ওরাও একটু নিশ্চিন্ত হবে। প্লিজ নিন, বাবা মাকে ফোনটা করুন, আমার সামনে থেকেই করুন। এই কি করছো ওটা? কি করছো? কি করছিল ওটা? আমি সত্যি বলছি স্যার, আমি বাবাকেই ফোন করছিলাম। শাট আপ! এবার তো আপনি সত্যি সন্দেহ করার মতো কাজটা করছেন। ওকে যাই বলে থাকুন। আপনি আপনার কাজ করুন স্যার। দেখছিলেন তো সিমটা খুলে ফেলার চেষ্টা করছিল। ও যদি সৎ হবে তাহলে সিমটা খুলে ফেলার কেন চেষ্টা করবে? তার মানে ও তথ্য নষ্ট করতে চাইছে। আর আমি 100% শিওর যে ওর সঙ্গে সম্রাট জড়িত আছে। আপনি ওকে চার্জ করুন, আপনি ফোনটা সার্চ করুন, সব কিছু বেরিয়ে যাবে। বাবা, আমি জানি না কি হতে চলেছে, তবে আমার মার আচরণের জন্য আমি অত্যন্ত লজ্জিত। না রে মা, একটু আগে যে ঘটনাটা ঘটে গেল সেটা দেখার পরে আমি লজ্জিত নই, উল্টে অত্যন্ত শঙ্কিত। হ্যাঁ, এই যে কথাগুলো তোর মা শুনেছে সেগুলো যদি সত্যি হয়, তাহলে তো উনি আমার মেয়ের চরম উপকার করেছেন, আমার মেয়েকে বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু এত সহজে আমি তো মানুষকে অবিশ্বাস করতে পারি না। তাই এখন আমার বিশ্বাস হচ্ছে না যে সম্রাট এরকম কাজ করতে পারে। তবে কোজাগরী দেবী, আপনি বিশ্বাস করুন, আমি আপনার কথায়, আপনার এই কাজে অসন্তুষ্ট নই। একজন মঙ্গলময়ী মা তার সন্তানের উপকারের জন্য যা যা করা উচিত আপনি তাই করেছেন। না, কখনো না। উনি ঠিক করেননি। আমি সম্রাটকে কোথাও একা যেতে দেব না, ওর সাথে আমি যাব। আমি এখন সম্রাটের স্ত্রী, আমাকে তোমরা যেতে বাধা দিতে পারো না। পুলিশ তো সম্রাটকে ডেকেছে, তোকে তো ডাকেনি। না ডাকুক, তবু আমি যাব। আমি স্ত্রী হিসেবে ওর পাশে থাকবো। আমার স্বামীর এইভাবে মাথা হেট করাবে, ওকে ছোট করবে, এটা আমি থাকতে কিছুতেই মেনে নিতে পারবো না। ওর বন্ধুর যদি কোনো দোষ থেকেও থাকে, আমি নিশ্চিত যে সম্রাট সেটা জানে না। সম্রাট খুবই সাদামাটা সরল একটা ছেলে, ও মানুষকে জাজও করতে যায় না। এটাই হচ্ছে ওর সব থেকে বড় প্রবলেম। আর সত্যি যদি ওর বন্ধুর কোনো দোষ থেকেও থাকে, তার দায় কি সম্রাটকে পেতে হবে নাকি? তুলি, তুমি এখনই এত বড় বড় কথা বলো না, একটু দাঁড়াও। আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন দিদি যেটা বলেছে সেটা মিথ্যে প্রমাণিত হয়। কিন্তু কিছু প্রমাণ না হবার আগে তুমি এত কথা বলো না। গো, আমাদের জীবনে এত বড় সর্বনাশ যেন না হয়। না না না, হবে না, সব ঠিক হয়েছে। আমার ধারণা যদি মিথ্যে হয়, আমি সব থেকে
থেকে বেশি খুশি হব। কিন্তু আমার ধারণা মিথ্যে হবে কি করে আমি তো নিজে কানে শুনেছি। আমি জানতাম তোমরা কেউ থানায় যেতে রাজি হবে না, সেই জন্য আমি নিজে গিয়েছিলাম। আমি তোতাকেও বলেছিলাম, তোতা আমার কথাটাই কোনো গুরুত্ব দিল না। আমি যদি আসমানকে বলতাম, আসমানও যেতে রাজি হতো না। সেই জন্য আমার মনে হলো আমার নিজেরই যাওয়া উচিত। একটা মেয়ের এত বড় ক্ষতি আমি কখনোই হতে দিতে পারি না। অফিসার তো নিজেও আসতে চাইছিলেন না, আমি জোর করার পর উনি এসেছেন। উনি যে এসেছেন সেই জন্য আমি কৃতজ্ঞ। তুলি যদি একটা বড় বিপদের হাত থেকে বেঁচে যায়, তাহলে আমি বুঝতে পারবো যে আমি যে চেষ্টাটুকু করেছি সেটুকু সার্থক হয়েছে। তুলি, তোমার জায়গায় যদি আমি থাকতাম আমারও একই রকম রিয়াকশন হতো, কারণ আমি তো তাকে বিশ্বাস করছি না। কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো, যাকে তুমি বিশ্বাস করছো তাকে একবার যাচাই করে নেবে না? সম্রাট, আমার মনে হয় তোমার একবার থানা থেকে ঘুরে আসা উচিত। পুলিশ যেটা চাইছে সেটা অ্যাভয়েড করাটা উচিত হবে বলে আমার মনে হয়। আর যদি আমরা সেরকম কোনো তথ্য পেয়ে যাই, কাল তো আপনাকে থানায় আসতেই হবে, আর পরশু আপনার যাওয়াটা ক্যান্সেল করতে হবে। আপনি বললেই হবে স্যার? আমি তো বেড়াতে যাচ্ছি না, কাজে যাচ্ছি। বেড়াতে যাচ্ছেন না যেমন, তেমনি নারী পাচারের অভিযোগের সঙ্গে যুক্ত থাকলে আপনি যে এখান থেকে যেতে পারবেন না বাইরে, সেটুকু বোঝার মতো শিক্ষাগত যোগ্যতা নিশ্চয়ই আপনার আছে। একটু আগেই তো আপনি শিক্ষিত বলে নিজে অহংকার করেছিলেন। শুনুন, আমি যাচ্ছি, তবে থানাকে না জেনে আপনি কোথাও যাবেন না। আর এখনো বলছি, কাল সকাল 10টার মধ্যেই থানায় আসবেন। আমি অবশ্য কাল সকালের মধ্যে খবরটা পেয়ে যাব যে আপনি যা বলছেন সেটা সত্যি কি না। চলুন। চলুন। আমি কি হলো এটা? এটা কি হলো তুলি? হোয়াট ইজ দিস? এটা কি, এটা 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 কি হচ্ছে? এই ফল পেলাম আমি তোমাকে বিয়ে করার? হ্যাঁ দেখো তুলি, তুমি তো প্রথম দিন থেকেই জানতে যে আমাদের স্ট্যান্ডার্ডস মেলে না। তুমি একটা এরকম গরিব পরিবারের মেয়ে, তুমি একটা অতীব সাধারণ মেয়ে, ভেরি অর্ডিনারি। সেখানে আমি কিন্তু কখনো এইসব বিচার করিনি। আমি তোমাকে ভালোবেসেছি, তাই তোমাকে বিয়ে করতে চেয়েছি। নিজের বাবা মার সিদ্ধান্ত মানিনি। আমি শুধুমাত্র মেনেছি হচ্ছে আমাদের ভালোবাসাটা তোমাকে, তোমার খুশিটা আমি আগে দেখেছি। কিন্তু তার এই ফল পেলাম আমি। হ্যাঁ, তোমার এই গোটা পরিবার আমাকে এই দাম দিল সেটার। আর উনি কে? হু ইজ শি? তোমার মা বাবার কোনো আপত্তি নেই, তোমার দাদার কোনো আপত্তি ছিল না। উনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেন আমি বুঝতে পারছি না তুলি। সম্রাট, উনি আমার শাশুড়ি মা হন। হ্যাঁ, উনি যে কথাগুলো শুনেছেন সেই কথাগুলো ভুল হতে পারে, কিন্তু তুমি এরকমভাবে ওনার সঙ্গে কথা বলতে পারো না। বাহ, আমার মান সম্মান নিয়ে টানটানি করা হচ্ছে, তার বেলায় কিছু না, কিন্তু আমি কিছু বলতে পারবো না। অদ্ভুত। ঠিক আছে, অলরাইট, আমি চলে যাচ্ছি। না, শোনো, আমার কথাটা শোনো। তুমি আমার সাথে যাবে না, আমার সাথে থাকারও কোনো প্রয়োজন নেই। যতক্ষণ না তুমি আমার সম্পর্কে নিশ্চিন্ত হচ্ছ, তোমাকে আমার সঙ্গে যেতে হবে না। ঠিক আছে, তুমি থাকো। এই চল তোরা। সম্রাট, দাঁড়া বাবা, এরকম ভাবে তো এখন চলে যাওয়া যাবে না। হ্যাঁ, মানে বাসর রাতে স্ত্রীকে ফেলে গেলে ঘোর অকল্যাণ হবে। আর তুমি চাইলেই তো পগার পার হতে পারছো না। পুলিশের কাছে খবরটা গেছে, তুমি যেখানেই যাও না কেন পুলিশ তোমাকে টেনে বার করবে। তার চাইতে তুমি যদি নিজেকে নির্দোষ মনে করো, তাহলে তুমি এখানেই থাকো। কখনোই না, আপনার কথা তো নাই। সম্রাট, দাঁড়াও, আমি যাবো। সম্রাট, কোথাও যাবে না, দাঁড়াও এখানে, কোথাও যাবে না তুমি। আবার হাতটা ছাড়ো, আমার জীবনটা তুমি অতিষ্ঠ করে দিচ্ছ। আমার হাতটা ছাড়ো, আমি যেতে পারবো না তোমাকে, তুমি এখানেই থাকবে। আচ্ছা মা, তুমি এর মধ্যে পড়ছো কেন? ওর মা আছে, বাবা আছে, ওর দাদা আছে, তোমার কি দরকার এর মধ্যে পড়া? ও যেই থাকুক না কেন, ওকে এইভাবে ছাড়া যাবে না, ওর বিরাট ক্ষতি হয়ে যাবে। আমরা ওকে ছেড়ে দিতে পারি না, ওইখানেই থাকবে। ভালোবাসা
আশা